মাই দোয়েলস ডায়েরিতে। ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম পুরী এবং সকালবেলা সমুদ্র দেখার পর আবার বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা সবাই মিলে অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি, আর গরুরও একটা দেখা পাওয়া গেল। ওখানে তো গরুরা একদম পথ অবরোধ করে সবসময় যেন বসে থাকে, তবে খুব সুন্দর লাগছিল ওদেরকে, কিন্তু গোতালে আলাদা ব্যাপার। এবং আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড এবং ওর ফ্যামিলির অনেক সবাই মিলেই আমরা যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে আরও অনেক মন্দির দেখতে পেলাম, যেগুলো খুবই সুন্দর কারুকার্য ছিল। জানি না এটা কোন মন্দির, আর সম্ভবত নৃসিংহদেবের মন্দিরই মনে হচ্ছিল। তো যাই হোক, কৃষ্ণের একটা অন্যরকম রূপ, সেটাও আমাদের অনেকটা মুগ্ধ করে তোলে। তোমরা যদি এই মন্দিরটা কি নাম বা ঠাকুরটার কি নাম আমাকে জানো, তাহলে আমাকে কমেন্টে জানিও। আর যেতে যেতে আরও অনেক জগন্নাথ দেবের মূর্তি দেখতে পেলাম, যেগুলো বিক্রি হচ্ছিল, এবং সঙ্গে সঙ্গে মিষ্টি প্রিয় আমি, তাই খাঁচাটাও দেখে বেশ লোভ লাগছিল। আরও একটা মন্দির দেখতে পেলাম, এটা অন্য একটা মন্দির। এই মন্দিরগুলোর নাম আমি জানি না, প্রায় 3-4টে দেখতে পেলাম মন্দির, এবং একটা শ্মশানও দেখতে পেয়েছিলাম। সেটার ভিডিও করিনি, কারণ একটা দুঃখজনক সেই জায়গাটা, যেটা দেখে আমার আর ভিডিও করতে ইচ্ছে করেনি। তো তারপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে রওনা হতে চলেছি, এবং আরও অনেক মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। এটাও সম্ভবত নৃসিংহদেবেরই মূর্তি হতে পারে, তো আমার যেটা মনে হয়। এবং এরপর দেখো অনেক ব্যাগ ছিল, জামার ছিল, খাজার দোকান ছিল, যেটা আমরা দেখতে দেখতে আরও এগিয়ে চলেছিলাম, এবং কিছু জিনিস আরও মালা হার দেখতে পাচ্ছিলাম। আরও একটা মন্দির দেখতে পেলাম, যেটা খুব সুন্দর কারুকার্য করা আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপর বলতে বলতে আমরা মন্দিরের একদম প্রায় কাছে এসে পৌঁছে গেছি, এবং যেহেতু ফোন নিয়ে যেতে দেয় না, সেই জন্য একটা সমস্যা হয়েছিল। আমার যে বন্ধু, তার বাবা পাহারা দিচ্ছিলেন আমাদের সবার ফোন। তারপর আমরা বেরিয়ে আসার পর উনি গেছিলেন, এবং এই যে দেখো জগন্নাথ দেবের মন্দির, যেটা হাওয়ার বিপরীতে একদম ওরে, সেটা দেখে খুব ভালো লাগলো। যেহেতু স্নানযাত্রার পরেই গেছিলাম, তাই জন্য ওনার দর্শন খুব ভালো করে দেখতে হয়নি। তবে এখন একটু বিজনেস স্টার্ট হয়ে গেছে, যেটা আমার ভালো করে মনে হয়, যে আমরা 50 টাকা, কারোর থেকে 100, 200, যার থেকে যেমন পাচ্ছে নিয়ে তবে ঠাকুরের দর্শন করাচ্ছে। অথচ সেখানে তার বিগ্রহটাই আমরা দেখতে পাইনি, কারণ তখন তার জ্বর, এই ব্যাধিগুলো জন্মায়, এবং রথের আগে যেহেতু এই সময়টা থাকে, তাই খুব একটা দর্শন পাওয়া যায় না। যারা প্রভুর একদম দর্শন সরাসরি দেখতে চাও, তারা প্লিজ সেই সময়টা যেতে চেও না। রথের সময় আবার নতুন বিগ্রহ যেটা তৈরি হয় এবং রথ তৈরি হয়, তখনই তাকে আবার দেখা যায়, তার দেখা মেলে। তো এরপর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।